তুমি দাদা হুজুরের আওলাদ হয়ে, তুমি দাদা হুজুরের আওলাদ হয়ে রাজনীতি করতে গেলে যে মাথা টুপিটা খুলতে হবে, দাদা হুজুরের কোন ওসিয়াতনামায় লেখা আছে? দাদা হুজুরের কোন ওসিয়াতনামায় লেখা রয়েছে? রাজনীতি করতে গেলে আপনাকে ডিজিটাল রূপ ধারণ করতে হবে, পাঞ্জাবি ছেড়ে দিতে হবে। আমরা ফুরফুরার অনুসারী সুন্দর পাঞ্জাবি পরি, মুখেতে দাঁড়িয়ে রাখি, মাথায় সুন্নতি চুল রাখি। বাবা কত সুন্দর টুপি পরে আমরা দুনিয়ায় চলাফেরা করি। এ নওজোয়ান তরুণেরা, ও বিপাকে প্রেমিকেরা, সুন্নতি ভালোবাসা জিনিসটা আলাদা বাবা। আমাদের ফুরফুরা শরীফে অনেক হুজুর, কেউ ডাইরেক্ট রাজনীতি করে, আবার কেউ গোপন ভাবে রাজনীতি করে। করে কি করে না? কেউ ডাইরেক্ট রাজনীতি করে, কেউ গোপন ভাবে রাজনীতি করে। বাবা নীতি আদর্শটা আলাদা জিনিস বাবা। আমার নওশাদ ভাই দাদা হুজুরের একজন আওলাদ, তার মাথা থেকে টুপি পড়ে গিয়েছে আর রাস্তা টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে বাবা। টুপিটার জন্য তিনি ব্যাকুল চেষ্টা করছেন যেন টুপিটা কখনো অপমানিত না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একজন দাদা হুজুরের আওলাদ রাজনীতি করার জন্য, মানুষকে সেকুলারিজম দেখানোর জন্য, ও পীরের আওলাদ এতদিন লম্বা লম্বা ওয়াজ করে করে বেড়াতো, রাজনীতি করতে গেলে লম্বা লম্বা ওয়াজ করে বেড়াতো, এখন রাজনীতির মাঠে নেমেছে আর মাথার টুপিটা খুলে গিয়েছে বাবা। এ নওজোয়ান তরুণেরা, আমি আপনাকে এটাই বোঝাতে চাইছি বাবা, পীরের ঘরের সন্তান, মাথায় টুপি ছিল, কত সুন্দর মানুষ তাকে মায়া করত, তাকে ভোটে দাঁড় করিয়েছে বাবা। এ যুবকেরা, ফুরফুরার কোন আওলাদ অপমানিত হোক, এটা আমরা চাই না। সেই হুজুর একটা কোন পার্টিতে ভোটে দাঁড়িয়েছে বাবা, সমাজের মানুষ ভেবেছিল ফুরফুরার হুজুর যেমন নওশাদ ভাই এক পার্টিতে, অন্য ভাই আর এক পার্টিতে, নিশ্চয়ই ভালো হবে যখন হুজুর তার 30 বছরের ঐতিহ্য মাথার টুপি যখন হুজুর খুলে দিয়েছে, ওই বিধানসভার মানুষগুলোই হুজুরকে গালি দিচ্ছে। পার্টির বিরোধী বলছি, এটা ফুরফুরা হুজুর আমরা ভালোবাসি বলে আমাদের কষ্ট হয়। ওই বিধানসভার লোকই হুজুরকে গালি দিচ্ছে, কত খারাপ লাগে বলেন? চোখ বন্ধ হয়ে যাবে তো নাকি? এত জঘন্যতম অপরাধ। আমার আব্বা জানেরা, নীতি আদর্শ আমাদের মজবুত করতে হবে, তাই তো নাকি? হ্যাঁ, আরো তো রাজনীতি করে। আপনার বলে বসিরহাটের আব্দুল মাতিন সাহেব, নাম শুনেছেন তো নাকি? ও তো রাজনীতি করছে, ও কি মাথার টুপি ছেড়েছে? কিছু ছাড়েনি, ওর হয়ে যাচ্ছে। আর তুমি এত উচ্চ পর্যায়ে হাশিমি কুরাইশি বংশের লোক, তুমি এতটা নিচু নেমে গেলে যে রাজনীতি করছো বলে মাথার টুপিটা খুলে দিতে হবে, রাজনীতি করছো বলে ক্যাপ টুপিটা পড়তে হবে আপনাকে। হ্যাঁ, নামাজের সময় কি করবে? ক্যাপ টুপি পরে নামাজ হবে? সেজদা করতে পারবে? ঘুরিয়ে নিবে, ঘুরিয়ে নামাজটা পড়ে নিবে পেছনে দিয়ে। তুমি সালমান খান, শাহরুখ খান সাজবে নাকি? হ্যাঁ, পীরের আওলাদ, তোমার সারা দেশের মানুষ, ভারতের মানুষ তোমাদের কদমের দিকে, তোমাদের দিকে ফিরে থাকে। আর সামান্য একটু গদির জন্য, পয়সার জন্য তুমি তোমার নবীর সুন্নাতকে কুরবান করে দিচ্ছ, ধ্বংস হয়ে যাবে। দাদা হুজুরে আওলাদেরা এতটা কোনোদিন নিচে নামেনি, এতটা নিচে যায়নি কো যে নিজের আমল, নিজের নবীর সুন্নাত, নিজের ঐতিহ্যটাকে ধ্বংস করবে, এতটা নিচে যায় না। তুমি এত নিচে নেমে গেলে। বাংলার সিএম আছে না না? এই বাংলা আমাদের মমতা ব্যানার্জি আছে না না? হ্যাঁ, তারপর আমাদের বাংলা মুখ্যমন্ত্রী আছে না না? হ্যাঁ, হাজারো মন্ত্রী, হাজারো নেতা, তাদের থেকে ফুরফুরা তুমি আওলাদ, তোমার নসলে, তোমার শরীরে সাহাবীদের খুন রয়েছে, তোমাদের দাম ওদের থেকে 1000 গুণ বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ঈমানদার,
তুমি কোরাইশ খানদানের মানুষ, তোমার সম্মান রয়েছে, ইজ্জত রয়েছে। কোথায় মমতা ব্যানার্জি? দেশ হিসেবে ঠিক আছে ভালোবাসা, কিন্তু আমরা ভালোবাসি ওর থেকেও তোমাদেরকে আমরা বেশি ভালোবাসি, কারণ তোমাদের খুন পবিত্র খুন, তোমাদের শরীরে পবিত্র খুন বইছে। আর তুমি এতটাই নিচে নেমে গেলে, সাধারণত একটা মানে কোনো পজিশন পেয়েছো পার্টির, বা হয়তো এমএলএ ভোটে হয়তো জিতবে, এই আশা নিয়ে তোমার এত বছর তোমার যে সম্মান, যে দাদা হুজুরের যে গৌরব, তুমি মাটিতে মুহূর্তের মধ্যে মিশিয়ে দিলে। আস্তাগফিরুল্লাহ। মেয়েকে সামনে নিয়ে তুমি ভোট প্রচারে বেরিয়েছো, এটা তো নোংরা জিনিস। বুঝে আসছে কথা? নওশাদ ভাই তো এতদিন ধরে রাজনীতি করছে, এরকম কোনো জিনিস আসেনি, কিন্তু তুমি এত অন্ধ হয়ে গেলে। আস্তাগফিরুল্লাহ। সেই জন্য বাবা নিজের উপরে থাকবে, তামাম পৃথিবীর মানুষ তোমাদের মুখ মানে চেয়ে থাকে যে ফুরফুরা হুজুরা কি বলবে। বুঝে আসছে কথা? আমাদের ওখানে হুজুর খবরটা শুনেছেন কি জানি না, যে মানে আগে তো একজনা ছিল, মানে টিএমসি একজন নেতা ছিল, এমএলএ ছিল, প্রাক্তন এমএলএ হয়ে গিয়েছে। এখন ওই ফুরফুরা শরীফের হুজুর এখন ওখানে ভোটে দাঁড়িয়েছে। এখন মানে এরকম একটা মিটিং হচ্ছে না, বুঝলেন তো? মিটিংয়ে এখন হুজুর বলে এই জায়গায় কোনো উন্নতি হয়নি কো, আমি উন্নতি করতে এসেছি। বুঝে আসছে কথা? আমি উন্নতি করতে এসেছি। আচ্ছা বুকে হাত দিয়ে বলেন তো, ফুরফুরা যখন কোনো হুজুর এসে আপনাদের এখানে জলসা করে, আর যদি বলে আমি আধা ঘন্টা এগিয়ে লেবে চলে যাব, কারোর বুকে দম আছে যে না হুজুর আপনাকে করতেই হবে বলা? দম আছে? আমরা জলসায় না যেতে পারলে আমাদেরকে গালাগালি করে, উল্টো পাল্টা বলে, কিন্তু ফুরফুরা হুজুরা যে জলসা না যেতে পারে, ও ঠিক আছে, একটা কোনো টু শব্দ করার ক্ষমতা কারণ নেই। বুঝাচ্ছে কথা? এখন হুজুর বলেছে এখানে কোনো উন্নয়ন হয়নি, আমি উন্নয়ন করতে এসেছি, যাই বলেছে। কিছুক্ষণ পরেই ওখানকার যে প্রাক্তন এমএলএ ছিল, মাইকটা কেড়ে নিয়ে বলছে যে হুজুর তো ধর্মগুরু লাইনের মানুষ, হুজুর তো রাজনীতি ওইসব বোঝে না, তা এই মানে এই আমডাঙ্গার জমিনে কি কোনো উন্নয়ন হয়নি? মমতা সরকার কোনো উন্নয়ন করেনি? বুঝলেন? এই কথা বলতে বলতে সঙ্গে সঙ্গে ওখানে মারপিট লেগে গেল। তুমি হুজুর, তোমার কি দাম রইল? তোমার কি মূল্য রইল? দুনিয়ার গভীর লোভে তুমি তোমার দাদা হুজুরের ঐতিহ্যকে তুমি শেষ করে দিচ্ছ। আবার দেখবেন কিছু কিছু মানুষরা এই হুজুরকে আবার দেখা যাচ্ছে শেষ বয়সে যখন চলে যাবে, তখন পীরে কামের শাশুড়ি হয়ে যায়। নীতি জিনিসটা আলাদা হয়। টিএমসির নেতা কি ভালো নেই? ভালো আছে, অনেক নেতা ভালো আছে। বুঝে আসছে কথা? নীতি আমরা দাদা হুজুরকে মানি, দাদা হুজুরের আওলাদ যারা কোরআন হাদিস অনুযায়ী ছিল, আমরা তাকে মানব। জোরে বলুন সুবহানাল্লাহ। আসে বাবেরা, নওজোয়ান তরুণেরা, আমার আপনার নবী দয়ার নবীর দেখে যাওয়ার রীতিনীতিকে আমাকে আপনাকে মানতে হবে বাবা। আল্লাহ নবীর কথা মানতে গিয়ে যদি আমরা ফকির হয়ে যাই, যদি আমরা গরিব যদি হয়ে যাই বাবা, একবারও আফসোস করবে না, কারণ ধনী গরিব কে বানায়? জোরে বলো, ধনী গরিব কে বানায়? ধনী গরিব আমার আল্লাহ বানায়। কাউকে আমার আল্লাহ গরিব করে পরীক্ষা নেয়, আবার আমার আল্লাহ কাউকে ধনী করে আমার আল্লাহ পরীক্ষা নেয়। এ জানেরা, আমার আল্লাহ চায় যাকে আল্লাহ অর্থ কম দেয়, আমার আল্লাহ পাক চায় ওই বান্দা বান্দি যেন আমি আল্লাহ আমার কাছে সর্বদা আমার দরবারে হাত পেতে থাকে। আবার আল্লাহ যাকে অনেক টাকা পয়সা দেয়, আমার আল্লাহ পাক চায় ওই যে টাকা দিচ্ছি ও আমার রাস্তায় থাকে কিনা বেরিয়ে যায়। আল্লাহ নবীর কথা মেনে আমাকে আপনাকে চলতে হবে, আল্লাহ নবীর আদেশ মেনে। বেজ উঠে যাচ্ছে নাকি? আওয়াজ গম্ভীর হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আওয়াজ গম্ভীর হয়ে যাচ্ছে। আল্লাহ নবীর কথা মেনে অনেক সাহাবীরা ধনী থেকে গরিব হয়েছে, আবার অনেক সাহাবী গরিব থেকে ধনী হয়েছে বাবা। কেউ নিজের জীবনটাকে ধনী অবস্থায় পার করেছে, আবার গরিব অবস্থায় পার করেছে বাবা। এই তরুণেরা, পৃথিবীর
জমিনে, পৃথিবীর জমিনে ধনী গরিব এটা বড় ফ্যাক্ট নাই বাবা। মরণের পরে আপনি যদি জান্নাতে চলে যান, এটাই আপনার জীবনে সফলতা। একটু জোরে হবে না? এটা কি? এটাই আমাদের জীবনে সফলতা, যদি ইবাদত করে আল্লাহ সন্তুষ্টি হাসিল করতে পারি। ঠিক না বেটি? আসে বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর ওলি বাহালুল মাজজুব, বাহালুল পাগল, সে আপনার কিনা এবারে খুঁজতে লেগেছে। সে কিনা খুঁজতে লেগেছে কোথায় গেলে ওর থেকে বড় বোকা পাওয়া যায়। এই বুঝাচ্ছে কথা? কোথায় গেলে বড় বোকা পাওয়া যায়, ওই এবারে ওটা খুঁজছে। বাহালুল পাগল খুঁজছে খুঁজছে, কাউকে পাচ্ছে না, কিন্তু ওর থেকে কত বড় বোকা আছে খোঁজার জন্য সে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। হঠাৎ করে একটা আওয়াজ আসলো, হঠাৎ করে বাহালুল পাগলের কানে আওয়াজ আসলো, ও বাহালুল পাগল, এই দেশের বাদশাহ খলিফা হারুন রশিদ বড় অসুস্থ হয়ে গিয়েছে। খলিফা হারুন রশিদের শরীরটা বড্ড খারাপ। বাহালুল পাগল কি করলো? ওর থেকে বোকা যেটা, ওর থেকে বোকা খোঁজা বাদ দিয়ে খলিফা হারুন রশিদের দরবারে চলে গেল। খলিফা হারুন রশিদের দরবারে চলে গেল। যখন দরবারে যাওয়ার পরে হারুন রশিদের সঙ্গে দেখা করলো, হারুন রশিদের সঙ্গে সাক্ষাৎ করলো। এই যুবকেরা, তরুণেরা, বাহালুল পাগল জিজ্ঞাসা করছে, ও আমাদের খলিফা, ও আমাদের নেতা উজির আজম, ও আমাদের নেতা, আপনার শরীর কেমন রয়েছে? সেই সময় খলিফা হারুন রশিদ বলে, আমার শরীরটা বড্ড অসুস্থ, হয়তো আমি আর পৃথিবীর জমিনে হয়তো থাকবো না, হয়তো আপনাকে আমাকে হয়তো পরকাল পাড়ি দিতে হবে, হয়তো আখিরাতে সফর আমাকে করতে হবে। তরুণেরা, সেই সময় বাহালুল পাগল বলতে লেগেছে, হুজুর আপনি যে পরকালে যাবে, আপনি যাওয়ার আগে সেখানে কতজন মন্ত্রী, সেখানে কতজন আপনার, কতজন বডিগার্ড, কতজন আপনার দারোয়ান, কতজন আপনার সৈনিককে আপনি অগ্রিম পাঠিয়ে দেবেন ওই জায়গাটা পরিচালনা করার জন্য। কতজন সৈন্যকে আপনি পাঠিয়েছেন যেন ওই জায়গাটা তারা ঠিকঠাক করে। সেই সময় খলিফা হারুন রশিদ বলে, ও যুবক ভাইয়েরা, খলিফা হারুন রশিদ সেই সময় বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি ভাবতাম তুমি হাফ পাগলা, এখন দেখছি তুমি ফুল পাগলা। পরকালে আবার কেউ যায় সঙ্গে? এই যারা নামাজ পড়ে না, গাঁজা খায়, মদ খায়, তাদের যদি বলি পরকালে তুমি কাকে সঙ্গে নেবে, ও তো বলে তুমি বোকা নাকি, মরণের পরে কেউ যায় সঙ্গে? ঠিক না বেটি? খলিফা হারুন রশিদ বলছে, তুমি হাফ পাগলা না ফুল পাগলা? বুঝলে? ইব্রাহিম বিন আদম, ইব্রাহিম বিন আদম একটা কোন একজন মানে খলিফার যুগে তিনি ছিলেন, ওটা খলিফা হারুন রশিদ তিনি হতে পারে, বুঝলেন? খলিফা হারুন রশিদ। তো ইব্রাহিম বিন আদম মানে খলিফা হারুন রশিদ মানে দরবারে রয়েছে, বুঝে আসছে কথা? দরবারে রয়েছে। এখন ছাদের মাথায় আওয়াজ হচ্ছে, বুঝে আসছে কথা? ছাদের মাথায় আওয়াজ হচ্ছে, এখন ঘুড়ুম ঘুড়ুম করে আওয়াজ হচ্ছে। এখন যখন আওয়াজ হচ্ছে তখন আওয়াজ দিচ্ছে, ছাদের মাথায় কে? বলে আমি ইব্রাহিম বিন আদম। বলে তুই ছাদের মাথায় কি করছিস? বলে ছাদের মাথায় আমি ঘোড়া খুঁজছি। ঘোড়া খোঁজার জন্য কোথায় গিয়েছে? ছাদের মাথায় গিয়েছে। ঘোড়া খোঁজার জন্য ছাদের মাথায় গিয়েছে। এখন হারুন রশিদ বলছে, এই পাগল, ঘোড়া কি আর ছাদে পাওয়া যায়? ঘোড়া কি আর ছাদে পাওয়া যায়? তো সেই সময় ইব্রাহিম বিন আদম বলছে যে ঘোড়া যেমন ছাদে পাওয়া যায় না, ঠিকই তোরাম রাজ সিংহাসনে বসে ওরাম আল্লাহকেও পাওয়া যায় না।
অর্থাৎ ওই ওখানে বসলে আল্লাহকে পাওয়া যাবে না, জায়গা পরিবর্তন করো, আল্লাহকে খুঁজে নাও। জোরে বলুন সুবহান। আসে মাবিরানু জন তরুণেরা, খলিফা হারুন রশিদ কে বারে বলছে, খলিফা হারুন রশিদ বলছে তুমি কি পাগল হয়ে গেলে নাকি? সেই সময় সেই সময় বাহলুল পাগল বলছে হুজুর আপনি বেয়াদবি নেবেন না, কারণ দুনিয়া জমিনে আমি দেখেছি আপনি যখন কোথায় সফর করতে যেতেন, সফরে যাওয়ার আগে অগ্রিম 20-30 দিন আগে আপনার অনেক সেনা সৈন্যগুলোকে আপনি সেখানে পাঠিয়ে দিতেন পরিস্থিতি কেমন জানার জন্য। এই জন্যই জিজ্ঞাসা করেছে আপনি তো সফরে যাবেন পরকালে, কি আপনি সেখানে পাঠিয়েছেন? তরুণের আম্বারা সেই সময় ওই পাগল বলতে লাগলো, বাহলুল পাগল সেই সময় বলতে লাগলো ও আমাদের বাদশা, ও আমাদের নেতা, আমি ওই সেনা সৈন্যর কথা আমি বোঝাতে চাইনি, আমি আপনাকে যেটা বোঝাতে চেয়েছি আপনি যে পরকালে সফর করবেন ওর জন্য, ওখানে সুখীতে থাকার জন্য, ওখানে চিরস্থায়ী শান্তিতে থাকার জন্য, ওখানে চিরস্থায়ী আরামের জন্য আপনি অগ্রিম কত ইবাদত বন্দেগী করে আখিরাতের জন্য জমা রেখেছে। আপনি আখিরাতের জন্য কত ইবাদত বন্দেগী করে পাঠিয়েছেন বলে। সেই সময় যখন বাহলুল পাগল যখন এই কথাটা বলল, পরকালের জন্য আপনি কি আমল পাঠিয়েছেন? দুনিয়াতে তো আপনি সব কিছু করলেন, ব্যাংক ব্যালেন্স করলেন, বালাবাড়ি বালাখানা করলেন, রাজপ্রাসাদ আপনি তৈরি করলেন, পরকালের জন্য আপনি কি করলেন? দুনিয়ার জন্য তো আপনি টুপি ছাড়লেন, দুনিয়ার জন্য সততা ছাড়লেন, দুনিয়ার জন্য ঈমান ছাড়লেন, পরকালের জন্য আপনি কি করছেন বাবা? তরুণের আব্বারা সেই সময় খলিফা হারুন রশিদ অঝার নয়নে ঝরঝর করে কাঁদতে লেগেছে। হায় হায়, এইরকম ভাবেই তো আমার দুনিয়াটা শেষ হয়ে গেল, ঠিক মতো আল্লাহর ইবাদত খানা করতে পারলাম না। সেই সময় বাহলুল পাগল বলল হুজুর আপনার কি মনে আছে আজ থেকে কম বেশি 1-2 বছর আগে আপনি বলেছিলেন আমার থেকে যদি কোনো বড় বোকা পাও তাকে এই লাঠিটা দিয়ে দেবে। হুজুর আপনার কি মনে পড়ে? হুজুর আমার আস্তে সেই কথাটা মনে পড়ে গেল। হুজুর আমি এতদিন বোকা খুঁজছিলাম কিন্তু বোকা খুঁজে পাই না, তবে আজকে পেয়ে গিয়েছি যে আপনার এত কিছু থাকার পরেও পরকালের জন্য কিছু পাথেও আপনি সঞ্চয় করলেন না, পরকালের জন্য কিছু আমল আপনি করলেন না। সেটা হলো চিরন্তন, সেটা হলো চিরস্থায়ী জীবন, আবাদান আবাদা, তার কোনো শেষ হবে না। হুজুর ওই পরকালের জন্য আপনি কিছু করলেন না, অথচ আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমি বাহলুল পাগল তো ঠিকই আছি, আমার টাকা নেই, মরণের পরে আমারও দরকার নেই, আমার জমি জায়গা নেই, মরণের পরেও তো আমার দরকার নেই, আমার দুনিয়া সম্পদ আমার কিছু নেই, মরণের পরে তো আমার কোনো কিছু দরকার নেই। যেটা দরকার আমল সেটা আমি ঠিক রেখেছি। ও খলিফা হারুন রশিদ, এলাও 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 এলাও, তোমার লাঠিটা আমি তোমাকে দিয়ে দিলাম, আপনার লাঠিটা আপনাকে দিয়ে দিলাম। আমার থেকে বড় বোকা যদি পৃথিবীতে কেউ থাকে ওটা আপনি ছাড়া আর কেউ না। জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাপেরা, টাকা থাকলে মানুষ ধনী হয় না, ওটা দুনিয়ার হিসাবে ধনী হয়, কিন্তু আল গিনা ও গিনার নফস,
আল গিনাউ গিনান নাফস, অন্তরের ধ্বনিটাই বড় ধ্বনি। সাহাবীরা আমল করে অন্তরটা ধ্বনি বানিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমল করে অন্তর ধ্বনি বানিয়েছিল। আর আমরা টাকা নিয়ে ধনী হতে চাই, এ ধনী তো মরে গেলেই শেষ, তাই তো নাকি? হ্যাঁ, কোনো যায় এসে যায়? তোমার সম্পদ আছে, বলেন তো এখানে এতগুলি মানুষ রয়েছে, এত জমি জায়গা ঘর বাড়ি নিয়ে স্বপ্নে যে চিন্তা করি, ধরেন আমরা সবাই মরে গেলাম, কিয়ামত চালু হয়ে গেল, তো এই জমির কি হবে বলো তো বাবা? কি হবে? এবার কিয়ামত হওয়ার পরে একটু কষ্ট হবে তো নাকি? হ্যাঁ, কিয়ামত হওয়ার পরে কষ্ট হবে তো। ইস, যদি দুনিয়ায় থাকতো ওই গ্রামের জমি সব আমি একাই লুটে পুটে নিয়ে নিতাম। কি বুঝলে? হ্যাঁ, আমি একাই সবই, মানে এই কি উদ্যোগপুর? হ্যাঁ উদ্যোগপুর, বলে আমি একাই উদ্যোগপুর নিয়ে নিতাম। এ ভাই, ওই কিয়ামত পরে না কেউ বলবে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে একবার সুযোগ দাও না, গ্রামে এত জমি জায়গা সব ঝামেলা, 1 হাত 1 ইঞ্চি, একবার সুযোগ দাও আল্লাহ, সব একবারে সব আমি গিয়ে বসবাস করে পুরো একদম স্বাদ মিটিয়ে নেব। হবে? মূল্য থাকবে না। দুনিয়ায় যদি তুমি আসো, দুনিয়ায় যদি তুমি আসো আর তোমার পাশে যদি কেউ না থাকে, মূল্য নেই, আছে? হ্যাঁ, যেমন স্বামী না থাকলে স্ত্রীর মূল্য নেই, স্ত্রী না থাকলে স্বামীর মূল্য নেই, ঠিক আছে? আপনি আছেন বলে এই মোবাইলটার মূল্য আছে, আপনি আছেন বলে এই মূল্য আছে। আপনি যদি না থাকেন এর মূল্য এ নিয়ে আমি কি করব, তাই তো নাকি? আপনি জলসাটা শুনছেন বলেই এত কিছুর মূল্য রয়েছে, আপনি না থাকলে কোনো মূল্য নেই। দুনিয়াটা তো একদিন শূন্য ছিল, তাই তো নাকি? হ্যাঁ, দুনিয়ার কোনো মূল্য ছিল না। এই ভারতের জমিনে জায়গা কোনো মূল্য ছিল? যখন আদম নবী দুনিয়াতে এসেছিলেন কোনো মূল্য ছিল না, কিন্তু যখন এক এক করে যখন মানুষের প্রয়োজন হলো, জিনিসের দাম বাড়লো। বুঝে আসছে কথা? এখন তো কম বেশি আপনার 1.5 লাখ টাকা সোনার ভরি, তাই তো? 1,80,000 বাবা, 1,80,000 সোনার ভরি, বুঝলেন? আর মোটামুটি আর যদি 52.5 ভরি যদি রূপা হয়, কম বেশি আপনার 1.5 লাখ টাকা পড়বে। এটা কম বেশি, তাই তো ভাই? এটা কম বেশি 52.5 ভরি। তো আগে যখন আমার নবী বলেছিলেন তখন 7.5 ভরি সোনার দাম 1.5 লাখ ছিল, বোঝানোর জন্য বলছে। এখন যেরাম 52.5 ভরির উপর 1.5 লাখ টাকা, তোর 7.5 ভরি সোনা মানেও 1.5 লাখ টাকা, বুঝলেন? তো মানুষের চাহাত বেড়েছে, প্রয়োজন বেড়েছে, মানুষ সোনাকে বেশি গুরুত্ব দিয়েছে, সোনার দাম বেড়ে গিয়েছে। তো মানুষ যেদিন আবার রূপোর গুরুত্ব দেবে, রূপোর দাম বাড়বে, সোনার দাম কমে যাবে। বুঝাচ্ছে কথা? এই জিনিসগুলো এত সব দাম, 25,000, 30,000, 40,000, 1 লাখ টাকা দাম। মানুষ যখন এইসব বাদ দিয়ে যখন কিপ্যাড চালানো শুরু করবে, এ আবার দাম কমে যাবে, ঠিক না বেটি? মানুষ ভ্যালু দিচ্ছে বলে দাম বেড়ে যাচ্ছে। তো দুনিয়ায় আমরা আছি বলে দুনিয়ার এত দাম, আর দুনিয়া যদি না থাকে, দুনিয়ার একটা কারো কিছুর মূল্য নেই। সোনার পাহাড়েরও কোনো দাম নেই। তো আমার বাপেরা, দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে, নীতি আদর্শ আমাদের মজবুত করে থাকতে হবে, ঈমান আকীদা আমাদের ঠিক রাখতে হবে, যেন দুনিয়া করতে গিয়ে যেন আল্লাহর নবীর রাস্তা থেকে যেন বেরিয়ে না যায়। ওয়ালা আস, আল্লাহর কোরআন বলছে ওয়ালা আস, মানুষ, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। ইন্নাল ইনসানা লাফি খুসর, কিন্তু কিছু মানুষ, যে অবশ্যই মানুষরা ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, 4টে গুণ বর্ণনা করেছে। 1 নম্বর হলো যে যার আকীদা অর্থাৎ ঈমান যার ঠিক থাকবে। 2 নম্বর ওয়া আমিলুস সলিহাত, যার চাল চলনটা আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী হবে। 3 নম্বর যে মানুষটা সত্যের দাওয়াত দেবে। 4 নম্বর যে মানুষটা আপনার সত্যের দাওয়াত দিতে গিয়ে মার খাবে, ওই মানুষটাই হলো সফল কামিয়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমরা সকলে ফুরফুরা শরীফের মুরিদ তো নাকি? ভালোবাসি তো নাকি? হ্যাঁ, যে পার্টি রাজনীতি করে ভালোবাসি তো নাকি? আমি হুজুর ওয়াজ করছি, ঠিক আছে, আমার পাশে যদি কোনো একজন মহিলা থাকে, কেন বসে থাকে, যদি মাথায় কাপড় না থাকে, কোনো পর্দার বালাই নেই, এমনি যা সেখানে বসেছে, ধরেন সবই ঠিক রয়েছে, বসেছে, মেনে নেবেন আপনারা? আইএসএফের লোকেরা মানবে না? আমি তো আইএসএফের লোক, যে হুজুর যা করছে ঠিক আছে। টিএমসির লোকেরা মানবে না?
আমি তো টিএমসির লোক, হুজুর যা করছে ঠিক আছে। হ্যাঁ হুজুর মেয়েকে নিয়ে ঘুরছি, সে আমার কিচ্ছু না, সে আমার কিচ্ছু না, অন্তত গার্লফ্রেন্ড হলেও মানা যায়। মেয়েকে নিয়ে ঘুরছি, শরিয়াতের কোন ফতোয়ায় আছে? শরিয়াতের কোন ফতোয়ায় আছে? এত যে হুজুরা রয়েছে, খোদার কসম করে বলছি, কেউ যদি মানে প্রমাণ করতে পারে যে রাজনীতির স্বার্থে বেগানা নারীকে নিয়ে ভোট প্রচার করা যাবে, কেউ যদি প্রমাণ করতে পারে রাজনৈতিক স্বার্থে বেগানা নারীকে নিয়ে ভোট প্রচার করা জায়েজ আছে, যে কোনো মুফতি সাহেব, তবলিগের হোক, ফুরফুরার হোক, আহলে হাদিস হোক, আজানগাছি হোক, আর যে দলের হোক, টিএমসির হোক, আর আইএসএফ এর হোক, আর সিপিএম এর হোক, কংগ্রেসের হোক, যে দলেরই হোক না কেন, মুফতি সাহেব যদি প্রমাণ করতে পারে যে রাজনীতির ক্ষেত্রে বেগানা নারী নিয়ে ভোট প্রচার করা জায়েজ আছে, আমি ইনজামুল চিশতি বেশি তো দিতে পারবো না, 2 লক্ষ টাকা পুরস্কার দেবো, অন ক্যামেরায় বলেছি। কি বললাম? 2 লক্ষ টাকা, যে রাজনীতির স্বার্থে বেগানা নারীর সঙ্গে নিয়ে মডেল করে, মডেল বোঝেন তো, যে ওই রাস্তায় অনেক দেখবেন শোরুম, অনেক সময় মোবাইলে দেখি যে 4 চাকা নতুন গাড়ি রিলিজ হচ্ছে, ওর পাশে একজন মেয়েকে দাঁড় করিয়ে দিয়েছে, অর্ধলগ্ন করে দাঁড় করিয়ে দিয়েছে। নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করছে, অর্ধলগ্ন করে দাঁড় করিয়ে দিয়েছে। নতুন একটা সাবান লঞ্চ করছে, একটা মেয়েকে দাঁড় করিয়ে দিয়েছে। তো এরকম ভাবে রাজনীতি করছে, ওরকম ভাবে রাজনীতি, তো রাজনীতি ভোট প্রচারের জন্য ওরকম মডেলিং হিসেবে হুজুরের পাশে একজন মেয়েকে দাঁড় করিয়ে দিয়েছে। বলে কেউ ফতোয়া দিতে পারবে যে জায়েজ আছে? হ্যাঁ, জায়েজ নেই। কে বলেছে রাজনীতি করতে গেলে এটা বাধ্যকতা, নারীকে নিতেই হবে সঙ্গে? নারী নারীর জায়গায় থাক, ও ভেতর থেকে ভোট প্রচার করুক, যা করবে করুক, যে পার্টি করবে করুক, ও ওর জায়গায় করুক, আমি হুজুর ছেলেকে নিয়ে করব, ঠিক না বেটি? এটাই তো শরীয়তের রুলস, নিয়ম। তুমি পীরের আওলাদ হয়ে দাদা হুজুরের রক্তকে তুমি নোংরা করতে চাইছো, আস্তাগফিরুল্লাহ, অভিশাপ, সব ধ্বংস হয়ে যাবে। তিলে তিলে প্রতিদিন এত লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, আল্লাহ পাকই ভালো জানে। আমার বাপের, আমার ভাই জানেরা, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা প্রেম আগুনে জ্বলে মরি, ওহে রাব্বানা আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনায়। এর জোরে হবে না? নারায়ে তাকবীর। প্রেম আগুনে জ্বলে মরি, ওহে রাব্বানা আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনায়। মন পাখি রে বলি তোরে, উড়ে যা তুই সেই সাগরে। মন পাখি রে বলি তোরে, উড়ে যা তুই সেই সাগরে, যে সাগরে গেলে পারে, যে সাগরে গেলে পারে মিটবে বেদনা। আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনায়। আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, এটা দিল খুলে জোরে জোরে পড়ো। ওই হুজুর কই, ইমাম সাহেব হুজুর কই? আসেন। আল্লাহুম্মা, বসেন, এই চাটা সরিয়ে দেন, ওর নিচে দেন, বসেন, একটু বসেন, কাপড় দেন তো ভাই, বসেন বসেন বসেন। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, আলোচনায় কষ্ট পেলেন নাকি ভাই? হ্যাঁ, আমি কি কোনো
মানে কি বলবো, ব্যক্তিগত কোনো আক্রমণ করেছি যে নিজের স্বার্থে বা কোনো এতে, বা আমি কি কোনো পার্টির খারাপ বলেছি একবারও? খোদার কসমে একবারও বলিনি, কারণ আমার কোনো পার্টি নেই, আমার হিংসা নেই, কোনো ইন্টারেস্ট নেই, ঠিক আছে? আমি যেটা বলেছি নীতি আদর্শের কথা বলেছি, এটা আমাদের মানে পতনের লক্ষ্য, বুঝলে? এতদিন মানে দেখেন সিএম বলেন আর এমএলএ বলেন আর যেই বলেন, তারা ফুরফুরা শরীফে হুজুরদের কাছে গিয়ে দোয়া চাইছে, তাদের দ্বারস্থ তো একটু কিছু একটা দেখেন বলেন হাবি যাবি, এমন কি মানে বলার সাহস পেত না যে আপনি একটু আমার ভোট প্রচার করে দেবেন, একটু বলার সাহস পেত না। কারণ একটা যেই হোক না কেন ভারতের জমিনে মানে যখন কোনো দেখা যাচ্ছে ওসি আসে এ আসে, তাদেরকে ফুরফুরা শরীফের একটা গাইড বুক তাদেরকে দেওয়া হয় ফুরফুরা বংশ সম্পর্কে, বুঝে আসছে কথা? তো ফুরফুরার সমস্ত নেতাগাতারা হুজুরদের কাছে সবাই মানে ছোট হয়ে থাকতো, বুঝলেন? মানে সবাই হুজুরদেরকে মর্যাদা দিত, মূল্য দিত, বুঝে আসছে কথা? সেই জায়গা থেকে হঠাৎ করে কোনো একজন ঘাট থেকে মানে আছাড় খেয়ে পড়ে গেল। যাই হোক আমার বাপেরা, ও হুজুর যদি মানে অন্য কোনো জায়গায় গিয়ে নিজের পজিশন করতো, একটা ব্যাপার ছিল, বুঝলে? এটা মানে একটা ইজ্জতের ব্যাপার, আমাদের ফুরফুরা শরীফের ইজ্জতের ব্যাপার, বুঝে আসছে কথা? বলেন তো। আমার আব্বা জানে, আমার ভাই জানে, ব্যক্তিগত এ নাই, ভালোবাসি বলে গেলাম। আল্লাহ আমাদের কবুল করে, সকল বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই জানেরা, এই জলসা প্রতি বছরে হয় নাকি? হ্যাঁ, প্রতি বছর হয় তো নাকি? আমার বাপেরা আগামী বছরে হবে আমার, হ্যাঁ শিল্পী আসবে, হ্যাঁ আমার ভাইরা একটু ছেলে শিল্পী নিয়ে আসবে, বুঝে আসছে কথা? আমি বিরোধী করে কিছু বলিনি, বলেছি হ্যাঁ আসে, তাই তো এবারে মানে এসছে, তাই তো? তা যাই হোক ভাই, হয়ে গিয়েছে, এখন তো কিছু বলার নেই, এখন এ করা মানে ফেতনা হবে, তাই তো? যেটা হয়ে গিয়েছে হয়ে গেছে, এটা ফেতনা হবে, তাই বলছি ভাই এগুলো একটু নিয়ে আসবে। এই দেখেন কোনো একটা মানে এরা মানে কোনো একটা জায়গায় দেখা যাচ্ছে শুধু মেয়েরা রয়েছে, মায়েরা রয়েছে, মেয়েরা গজল বলছে বক্সের মাধ্যমে, যাই হোক ঠিক আছে, এটা শরিয়াত সম্মতভাবে যায় যাচ্ছে, অসুবিধা। কিন্তু দেখা যাচ্ছে এখানে মেয়েরা বসে রয়েছে, ঠিক আছে, এখানে মেয়ে শিল্পী গজল বলছে, না না এর মেয়ে শিল্পী গজল বলছে, তারপরে দেখা যাচ্ছে একটা ছেলে শিল্পী গজল বলছে, আমাদের মা বোনেরা রয়েছে, বুঝে আসছে কথা? তো আমার ভাইরা এই জিনিসগুলো একটু পরেজ করবে, ঠিক আছে? আমি কি কোনো টিটকারি মেরেছি? খারাপ কিছু বলিনি, আমার ভাইরা এগুলো পরেজ করবে, ফুরফুরা হুজুররা বলে ওই জন্য, ঠিক আছে? যাই হোক আমার ভাইয়েরা একবার দরুদ শরীফ আল্লাহ